কথাই নেই, গিফটেরও দরকার পড়ে না। কত সুন্দর। আর প্রকৃতির মধ্যে যারা আছে, যেমন আমরা, গাছপালা, পশু পাখি, সব কিছুই কিন্তু খুব সুন্দর। এ সব কিছুই ভগবানের সৃষ্টি। ভগবানের সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মনুষ্য জীবন। ভগবানের সৃষ্ট এই মনুষ্য জীবনে অনেক রকমের আনন্দ আছে, সুখ আছে, আনন্দ আছে, সুখের দিন আছে। সেরমই এই অধমের জীবনে আরেকটি সুন্দর মুহূর্ত হলো আজকের এই দিনটা। আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। প্রত্যেকটা মানুষের কাছে এই বিশেষ বিশেষ মুহূর্তগুলো, বিশেষ বিশেষ দিনগুলো বছরে একবার হলেও কিন্তু আসে। আজকে আমার আর তোমাদের দাদার জীবনেও ঠিক স্পেশাল দিনটি হলো আজকের এই দিনটা। সকালবেলা চাটা খেয়ে সোজা চলে এসেছি আমাদের বাড়ির 3 তলার ছাদে। 1 তলার জামা কাপড়গুলো কিন্তু মেলতে পারলাম না। এই জামা কাপড়গুলো কিন্তু আজকের কাচা না, এটা হচ্ছে কালকের কাচা। কালকে কিন্তু এই জামা কাপড়গুলো মেলতে পারিনি রোদের অভাবে। আজকে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি এত সুন্দর রোদ উঠেছে, সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলোকে নিয়ে সোজা চলে গেলাম 3 তলার ছাদে। আর জামা কাপড়গুলো ভালো করে টান টান করে মেলে দিলাম। যত সুন্দর রোদ আছে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আজকে মেয়ের পরীক্ষা রয়েছে, সকাল থেকে সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে কিন্তু কাটছে। সকাল সকাল কাজ সারা, তারপরে মেয়েকে নিয়ে একটু পড়তে বসানো, তার সঙ্গে সঙ্গে মেয়ের জন্য খাবার রেডি করা, আর তার সাথে আমাদেরও টিফিনের জোগাড় করা। এখানে আমি টিফিনের জোগাড় করছি আর বারবারই আমার মেয়ে আমাকে ডাকছে ওর কাছে। স্বাভাবিক, পরীক্ষার সময় আমরাও ছোটোবেলা যখন ছিলাম, আমরা ছোট ছিলাম যখন, তখনও আমরা আমাদের মাকে ঠিক এরমভাবে পাশে চাইতাম। দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের অবস্থা যেন মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। দেখো, রান্নাঘরের কি অবস্থা। তো এগুলোকে এখন সব ঠিকঠাক করবো। সকালবেলা এই টিফিনের টাইমটা একটুখানি মানে তোড়জোড় থাকে, তো সেই জন্য সব কিছু এখনও একা হাতে মানে সামলে ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। টিফিনের পর্বটা শেষ হয়েছে, মেয়ের 11টা থেকে পরীক্ষা রয়েছে। মেয়েকে ভাত দিয়েছি, ও ভাত খেয়ে যাবে। আজকে বলেছে, বায়না করেছে যে ভাত খাবো, আলু সিদ্ধ আর ডাল দিয়ে ও ভাত খেলো। পেটটা খুব একটা সুবিধার না, সেই জন্য। আর আমাদের জন্য সব রুটি করেছি, আলু ভাজা দেখতেই পাচ্ছ। এখানে ছেলের জন্য আলু ভাজা, মানে একদম এলোথেলো হয়ে রয়েছে, এগুলোকে সব গোছাতে হবে। তো চলো, সবাইকে জানাই সুপ্রভাত, মানে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে প্রায় বোধহয় 11:15 মতন হবে। আর সবাই ভালো আছো নিশ্চয়ই, আশা করব। আমরাও ভালো আছি মোটামুটি। তো চলো আবার ঘুরে আসছি। আজকে মেয়ের 11টা থেকে পরীক্ষা। অন্যদিন কিন্তু মেয়ের সেকেন্ড হাফে পরীক্ষা হচ্ছিল আর কি। আজকে যেহেতু ওর কম্পিউটার পরীক্ষা, সেই জন্য 11টা থেকে পরীক্ষা ছিল। আর সকালবেলা কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল। ভালো করে দেবে। তারপরে চলে আসলাম ঘরে। এরপরে আমাদের খাবার পালা। ভাসুর ঠাকুরের জন্য আমি টিফিনটা বেড়ে নিচ্ছি। ওনাকে দিয়েছি 2টো রুটি, আলু ভাজা আর সুজি। এই দিয়ে উনি টিফিন সারবেন, আর এরপরে আমি নেব। আর তোমাদের দাদা কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলেরও টিফিন খাওয়া কিন্তু কমপ্লিট। তো দেখো, রান্না
রান্নাঘর আমার সমস্ত কিন্তু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাত বসাবো বলে চাল আর জল দিয়ে রেখেছি, আর উচ্ছে ভাজবো সেই জন্য উচ্ছে আর আলুটা কেটে রেখেছি। মানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই কড়াইটাতেই করে নেব, কারণ এটাতে আলু ভেজেছিলাম, তেল খানিকটা ছিল। তো এই কড়াইয়ের মধ্যে এখন উচ্ছে আর আলুটা ভেজে নেবো আর ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে কড়াইতে দেখো উচ্ছে আলু ছেড়ে দিলাম। এরপর সোজা চলে আসলাম ঘরে দেখো বিছানাটার অবস্থা দেখেছো, মেয়ের পরীক্ষা তো তার সাথে সাথে মানে গোটা ঘরে বইপত্র ছড়িয়ে একদম কি করেছে। আর এই পড়ার তাক কিছুতেই আমি গুছিয়ে রাখতে পারি না, যত সুন্দর করেই আমি গোছাই না কেন আবারও সেই এরকমভাবে অগোছালো হয়ে যায়। তো বিছানা চাদরটাকে আজকে একটুখানি কাচবো ভাবলাম, সেই জন্য বিছানা চাদরটা তুলে নিলাম। নিয়ে ভাবলাম যখন বিছানা চাদরটা তুলেই ফেললাম তাহলে খাটটাও একটু ভালো করে মুছে নিই। রোজই খাটটা প্রায় মুছাই হয়, তবুও আর কি রোজেরটা রোজ যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু পরিশ্রমটা আমাদেরই কম হবে। আর দেখো এখন ভালো করে আমি খাটটাকে মুছে নিচ্ছি। রোজই নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে টিপটপ করে সাজিয়ে রাখতে কার না ভালো লাগে। আমারও কিন্তু ভালো লাগে রোজের সুন্দর করে ঘরটাকে, মানে মাথার মধ্যে না সারাক্ষণই এটা চলতে থাকে যে কোন জিনিসটা কোথায় রাখলে আমার ঘরটা আরও সুন্দর লাগবে, আরও দেখতে ভালো লাগবে, লোকে যেন এসে দেখে বলে যে হ্যাঁ তোমার ঘরটা সত্যিই খুব সুন্দর করে গোছানো রয়েছে। তবে জানি না কতটা সুন্দর করে আমি আমার ঘরটাকে গুছাতে পেরেছি। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি জানতে পারবো যে সত্যি আমার ঘরটা কতটা সুন্দর করে গোছানো হয়েছে বা গোছানো আছে। তো যাই হোক, এর মধ্যে আমি ড্রেসিং টেবিলটাকেও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। কোথা থেকে যে এত ধুলো আসে বলা মুশকিল, মানে প্রতিদিনই মোছা হয় তবুও যেন এই ড্রেসিং টেবিলের ওপরে হালকা একটা ধুলো স্তর পড়ে। রোজই কিন্তু এরমভাবে আমি কিন্তু মুছে নিই। ওইদিকে কিন্তু আমার কড়াইয়ের মধ্যে উচ্ছে আলুটা বসানো রয়েছে, আঁচটা কিন্তু কমানো রয়েছে যাতে উচ্ছে আলুটা পুড়ে না যায়। আর এই যে ফুলদানিটা দেখছো, এই ফুলদানিটা কিন্তু খোলা যায়, জানো তো, খুলে ভালো করে মোছা যায়। ভিতরে যে জালটা থাকে এই জালটা যে খুলে মোছা যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না। পরে একদিন খুলতে খুলতে হঠাৎই দেখি হাতে মানে বেরিয়ে এসেছিল ওই জালটা, তখন ভাবলাম কি বলো তো বোধহয় ভেঙে গেছে। তারপরে দেখলাম যে না, এটা ভাঙেনি, এটাকে এরকমভাবে টেনে বার করে কিন্তু খুলে মোছা যায় বা ধোয়া যায়, মানে যে যেটা করতে পারো আর কি। তো আমার সেরকমভাবে ধোয়ার দরকার পড়ে না, হালকাভাবে ন্যাকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু ভালোভাবে মোছা হয়ে যায়। তারপরে ফুলগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে ফুলদানির মধ্যে রেখে দিলাম। আমার ঘরে বেশিরভাগ জায়গাতেই দেখবে ফুল দিয়ে সাজানো, আমার না ফুল জিনিসটা খুব ভালো লাগে। ফুল দিয়ে গোটা ঘরটাকে বেশ সাজিয়ে রাখতে পারবো, রাখতে পারলে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। চারিদিকে কিন্তু আমার দেখবে ফুলের স্ট্যান্ড বলো, ফুলদানি বলো, এই জন্যে কিন্তু তোমাদের দাদার কাছে আমাকে কিন্তু বকা খেতে হয় যে একটা জিনিস থাকতে তুমি কেন আবার একটা জিনিস নিয়ে এসছো, একই জিনিস। তো যাই হোক, এখানে দেখো মেয়ের পড়ার তাকটাকেও ভালো করে সুন্দর করে মুছে নিলাম, নিয়ে আবারও সুন্দর করে গুছিয়ে রাখছি। তো গুছিয়ে রেখে লাভ কি আছে, এই এখন গোছাচ্ছি, আবার একটু পরে দেখবো আবার সেই একই রকম হয়ে গেছে। তবুও একই রকম হয়ে যাওয়ার ভয়ে তো সেই ছেড়ে দিতে পারি না, সেইভাবে আমাকেই গোছাতে হবে। ওরা এখনও সেরকমভাবে বইয়ের তাক বলো, বইপত্র বলো সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখতে পারে না। তো যাই হোক, সেই দেখো আমার সমস্ত কিছু মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু বইগুলো সব আমি সুন্দর করে জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি।
তো দেখো এখানে আমার বইপত্র সুন্দর করে গুছানো কিন্তু কমপ্লিট। একটু পরেই দেখবে এগুলো কিন্তু ঘাটা হয়ে গেছে। আর এদিকে বই গোছাতে গোছাতে আমার এদিকে ভাতের ফ্যান পড়ে গ্যাস কিন্তু নিভে বসে রয়েছে। গ্যাসের গন্ধে একদম রান্নাঘরটা কিন্তু ভর্তি হয়ে গেছে। তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে জানলা টানলা খুলে দিলাম, দিয়ে উচ্ছে আলু ভাজা আমার তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু চিকেনটাও আমি বসিয়ে দিলাম। মেয়ের 12:30টার মধ্যে কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে কিন্তু আমি আনতে গেছিলাম। মেয়েকে নিয়ে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছ আমার নাইটিটা কিন্তু চেঞ্জ করা, মানে এত পরিমাণে গরম লাগছিল আর এতটাই ঘেমে গেছিলাম না, এসে আর ওই মানে ঘামে ভিজা নাইটি আর পরতে ইচ্ছা করলো না। এতগুলো যখন নাইটি আছে তখন আর ওই সমস্ত ভিজা নাইটি পরে লাভ কি বলো, একটা শুকনো নাইটি আমি পরে নিলাম, নিয়ে সোজা চলে আসলাম ছাদে। পরের দিকে না এত মেঘলা করেছিল আকাশ, যেন মনে হচ্ছিল এক্ষুনি বোধহয় বৃষ্টি নেমে আসবে। আর 3তলার ছাদে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে জামা কাপড় মেলেছি, সেই জন্য না হাতে একটু সময় নিয়েই আমি ছাদে জামা কাপড়গুলো তুলতে গেছি। আর উপরে 3তলার ছাদে গেলে না আমার নিচে একদম নামতে ইচ্ছা করে না, চারিদিকটা সবুজ সবুজ তো দেখতে এত ভালো লাগে, যেন মনে হয় চোখটাও শান্তি পায়। তো যাই হোক জামা কাপড় কিন্তু তোলা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি নিচে নামতে যাব, এমন সময় নিচ থেকে আমার নাম ধরে ডাকাডাকি শুরু হয়ে গেছে। হাতুড়ি হাতুড়ি দিয়ে এখান দিয়ে হাতুড়ি দেবো। নিচে এসে আগে বিছানার চাদরটা পেতে নিলাম। সেই যে তখন তুলেছিলাম বিছানার চাদরটা, তারপরে কিন্তু আমার আর বিছানার চাদরটা পাতা হয়নি। ভাবলাম আগে সব কিছু পরিষ্কার করে মুছে টুছে নেব, নিয়ে তারপরে বিছানার চাদরটা পাতবো। বিছানাটা এমন একটা জায়গা আর কি যেখানে আরাম আমরা করি, তো সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে আর টান টান করে যদি পাতা থাকে তাহলে দেখবে শুয়েও শান্তি। আমার ছোট থেকেই স্বভাব, আমি বিছানা চাদর সবসময় কিন্তু টান টান করে পেতে রাখি। আমার বিছানা অগোছালো আমি একটুও কিন্তু পছন্দ করতে পারি না, মানে আমার ভালো লাগে না। বিছানা চাদর যদি একটুও মুড়ে যায় তাহলে কিন্তু আমার খুব রাগ হয়, জানি না কেন এই স্বভাব, বলতে পারবো না। তারপরে দেখো, আর এই যে দুপুরবেলা হঠাৎই মেঘলা করে এসছে তোমাদেরকে বলেছিলাম, আর গাছগুলো দেখো নিজের তালে তালে মানে হাওয়ার তালে দুলছে, যেন মনে হচ্ছে না কত আনন্দ পাচ্ছে ওরা। কেন দিলা সেটা তো বলবা, প্রণাম প্রণাম করি। বিবাহ বার্ষিকীর উপহার আশীর্বাদ করি দীর্ঘজীবী 100 বছর আয়ু। নিচে থেকে আসলে আমার কাছে ধরে দিতে আর এই যে তোমরা দেখতে পেলে এটা কিন্তু একটা সারপ্রাইজ গিফট। আমি সত্যি একদমই জানতাম না, তোমাদের দাদা এটা এনে নিয়ে না আমাকে একদম অবাক করে দিয়েছিল। তবুও মনের থেকে একটুখানি তো আশা কোথাও ছিল যে তোমাদের দাদা কিছু একটা দিক, তার জন্যে ও যখন আমার হাতে গিফটটা দিল আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বন্ধুরা দেখতেই পেয়েছো তোমাদের দাদা আজকে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। আজকে হচ্ছে আমাদের মানে বিয়ের দিন আর কি, বিবাহবার্ষিকী আর কি। তো এই গিফটটা আমাকে দিয়েছে, আমি কিন্তু কিছু দিইনি, আমি কোথা থেকে দেবো, আমার কাছে কি কিছু আছে নাকি? কর্তার কাছে কর্তাই মালিক, ওই জন্যে ও দিয়েছে, ঠিক আছে ওটাই আমি নিলাম। আমি যদি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে আমি আমার তরফ থেকে দেব। তো কেমন লাগলো তোমাদের এই গিফটটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি কিছু বলো। হ্যালো, কেমন লাগলো তোমার আমাকে দিয়ে আজকে? বল দিয়ে তো মজা লাগে না, পাস হয়। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, কেন দিলে আজকে সেটা বলো। বিবাহ বার্ষিকীর জন্য ওকে গিফটটা দিলাম, সারপ্রাইজটা দিলাম, ও জানতো না কিছুই, ওকে না জানিয়ে নিয়ে এসেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য।
তো মজা আমি বললাম আর কি, দিয়ে খুব মজা হয়েছে না কি হয়েছে, দুঃখ হয়েছে সেটা জানানোর জন্যে। স্বাভাবিক, একটা সোনার জিনিস এখন কিনতে গেলে মানে মাথায় হাত, আমাদের মতন মধ্যবিত্তদের ইয়েতে পরিবারে আর কি। তো তবুও আর কি দিয়েছে, তার জন্যে গিফট যেমনই হোক, গিফট ভালোবাসার জিনিস এইটুকু হলেও অনেক, আবার বড় হলেও অনেক, আর না দিলেও কিন্তু অনেক। আমাদের কাছে মানে আমাদের মেয়েদের কাছে গিফটটাই কি সব, গিফট না দিলেও কিন্তু আমরা খুশি, আর দিলে তো আরও বেশি খুশি এটাই স্বাভাবিক। তো ভালোবাসাটাই আসল, মানে ব্যবহারটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিংটাও ভালো হয়, তাহলে তো কোনো কথাই নেই, গিফটেরও দরকার পড়ে না। কিন্তু তবু আর কি একটা বিশেষ দিন, তো বিশেষ দিনে মনের কোনো মানে কোণে একটুখানি তো আশা হয় যে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কিছু একটা পাই। আর ওরও হয়তো সেরকম মনের কোণে কোথাও একটু হয়তো ইচ্ছে হয়েছে যে বউ আমাকে কিছু দিন, কিন্তু আমার এখন ক্ষমতায় নেই, তাই আমি দিতে পারলাম না। যদি ভবিষ্যতে কোনো দিন পারি তাহলে নিশ্চয়ই আমার শখগুলো আমি পূর্ণ করবো। বলো, গিফটটাই কি সব না ভালোবাসাটা সব? না, ভালোবাসাই আসল। তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সত্যি কথা আমাদের বন্ডিং খুব ভালো। আমাদের মধ্যে সেরকম মানে কোনো অশান্তি বলো, ঝামেলা বলো, মানে আর পাঁচটা যেমন ফ্যামিলিতে দেখি যে কথায় কথায় ঝগড়া হয়, অশান্তি হয়, গালাগালি দিচ্ছে, ওকে এই করছে যাই করছে, সেই সব আমাদের মধ্যে কিন্তু নেই। আমাদের বন্ডিং কিন্তু সত্যি খুব ভালো, তাই তো? তুমি আমাকে বিয়ে করে খুশি তো? তো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এই দিয়ে শেষ করে দিলাম, আর লম্বা নিয়ে গেলাম না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকে চলি, টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।